অনূর্ধ্ব-19 জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আওরঙ্গজেবের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় যশোরের বসুন্ধিয়া মোড়ে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক খেলোয়াড় অংশ নেন। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার শরীফুল ইসলাম, জেলা ও ঢাকা লীগের খেলোয়াড়, বসুন্ধিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, সেনাবাহিনীর সাবেক খেলোয়াড় ও বসুন্ধিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি প্রেমবাগ সোনালী স্বপ্নের সাধারণ সম্পাদক ও জেলা ঢাকা লীগের বর্তমান খেলোয়াড় বাপ্পি হোসেন সহ ফুটবল দলের সাবেক ও বর্তমান জাতীয় দলের খেলোয়াড়বৃন্দ। এ সময় খেলোয়াড়বৃন্দরা জানান, চাহিদাকৃত টাকা না দেওয়ায় সঠিক প্রতিবেদন না দেওয়ার অভিযোগ তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। তারা সঠিক প্রতিবেদন জমা দেওয়ার ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বসুন্ধিয়া তথা যশোর খেলোয়াড় কল্যাণের পক্ষ থেকে আমাদের যশোরের কীর্তি ফুটবলার জেলা টিমের এবং অনূর্ধ্ব-19 জাতীয় দলের কীর্তি ফুটবলার, ঢাকা বি লিগ সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এবং প্রথম বিভাগ খেলা কীর্তি ফুটবলার আওরঙ্গজেবের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্যে আমরা আজকের এই মানববন্ধন। আমরা যারা এই মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়েছে তাদের আমরা এক সপ্তাহের ভিতরে এই হয়রানি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য দৃঢ় আহ্বান জানাচ্ছি। আপনারা যদি এক সপ্তাহের ভিতরে এই মামলা প্রত্যাহার করে না নেন, আমাদের মাননীয় ডিসি মহোদয়, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি এসপি মহোদয়, আমরা প্রথম ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে স্মারকলিপি পেশ করব এবং বলবো যে অপরাধী তার শাস্তি হোক, সঠিক জিনিসটা তুলে ধরেন। কোনো খেলোয়াড়কে হয়রানিমূলক মামলা দিয়ে তার প্রতিভা এবং তার ক্যারিয়ার নষ্ট করা যাবে না। শাস্তি অপরাধী যেই হোক শাস্তি হবে। এই দেশের প্রধানমন্ত্রী সহ এই দেশের পরিচালিত আইনে আছে, অপরাধী যেই হোক তার শাস্তি হবে। কিন্তু মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দিয়ে কোনো খেলোয়াড়ের প্রতিভা, কোনো খেলোয়াড় নষ্ট করা যাবে না। আমরা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মামলার আমাদের আইন শৃঙ্খলা পিবিআই যে তদন্ত করেছে, সম্পূর্ণ তদন্ত এক পাশে এবং সেই তদন্তের সত্যতার বলতে কিছু নেই। আমরা এই মামলার তদন্তের বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি যে দেশের একজন আইন শৃঙ্খলা যে এই দেশটারে সুষ্ঠুভাবে নেওয়ার জন্য, সঠিক পথে নেওয়ার জন্য কাজ করে যাবে, তারা কেন একজন দেশের প্রতিভাবান ফুটবলার নষ্ট করার জন্য কেন এই মিথ্যা তদন্ত দিয়ে তার ক্যারিয়ার নষ্ট করবে? আমরা এরও তীব্র ঘৃণা প্রতিবাদ জানাই। আমি রিলেশন করে বিয়ে করি। এই যে এখানে দোলন চাপা, এই মেয়ের সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক থাকার পরে বিয়ে শাদী করার পরে এবার এইটা ও মেয়ের বাসায় জানার পরে এটা ওরা মেনে নেয় নাই। নার পরে ওরা একের পর এক মিথ্যা চাঁদাবাজির মামলা দিচ্ছে, বিভিন্নভাবে হয়রানি করতেছে, বিভিন্ন এই করে আমাকে বিভ্রান্ত করতেছে আর কি, বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে। আমি একজন ফুটবল প্লেয়ার, আমি কি চাঁদাবাজ? আমি কি চাঁদাবাজি করে খাই? আমার সম্পর্কে এলাকার সবার কাছে শোনেন, সারা বাংলাদেশে আমার আছে, সবাই জানে যে আমি একজন ফুটবল খেলোয়াড় বা কোনো খেলাপ্রেমিক। কেউ কখনো এরকম চাঁদাবাজি করে নোংরা কাজের সাথে জড়িত হতে পারে না। আপনার সাংবাদিক ভাইদের কাছে আমরা এটুকু অনুরোধ, আপনাদের সঠিক ভিডিওর মাধ্যমে, সঠিক লিখনের মাধ্যমে আপনারা যে সঠিক যে সত্যটা সেটা যাচাই করে করবেন, যাতে এটা আমি এর থেকে মুক্তি পাই, অব্যাহত পাই। এটা অবশ্যই প্রশাসন দায়ী আছে, কারণ প্রশাসনকে আমি আমার সঠিক এভিডেন্স দেখাচ্ছি, কিন্তু তারপরও তারা সেটা আমাকে ওটাগুলো অ্যাকসেপ্ট করতেছে না। আমাকে এসআই আমাকে টাকার অফারও করছে, তার রেকর্ডিংও আমার কাছে আছে। যে এসআই তাপস আমাকে বলছে যে তুমি আমার সাথে যোগাযোগ না করলে তুমি কি বাঁচতে পারবা? মামলা তো মামলার গতিতে থাকবে না, মামলার গতিতে চলবে। তুমি যদি আমার সাথে যোগাযোগ না করো তাহলে তোমার তো মামলা, তুমি তো মারা যাবা। তা তুমি আমার সাথে যোগাযোগ করো। আমি ওনার সাথে যোগাযোগ করছি, কিন্তু তারা আমাকে ফিরাই দিছে আর কি, টাকা পয়সা খেয়ে আমাকে ফিরাই দিছে। আমার কাছে টাকার পয়সা দাবি করছিল আর কি, তা আমি ওইটা দিইনি। যে আমি অন্যায় করিনি, আমি টাকা দিলে তো আমি ওটা অপরাধ স্বীকার করলাম। আমি কেন টাকা দিব? আমি কি জন্য তাকে টাকা দেবো? এই জন্য তাকে টাকা দিইনি। না দেওয়ার পরে আমার কাছে 50,000 টাকা চেয়েছিল, 50,000 টাকা চেয়েছিল এসআই তাপস। আর পিবিআর কাছে আমি একটা বিয়ের যে ভিডিও একটা তদন্ত ছিল, ওইটা এসআই কাবিল স্যার ওটা তদন্ত করছিল, ওইটা আমি ভিডিও ফুটেজ এসআই পিবিআই অফিসার নুরুজ্জামান স্যারকে আমি শো করছি। স্যার বললো এগুলো আমি মানি না, এগুলো ভুয়া বানোয়াট। কিন্তু আমার কাছে একটা কাবিন দিয়েছে কাজী, তো এটা তো মিথ্যা তো কখনো হতে পারে না। আর পুলিশ যে একটা ক্লিয়ারেন্স দিচ্ছে বা এটা তো তাদের যাচাই বাছা করা উচিত ছিল যে ভিডিওর ভিতর যে বইগুলো, সেই বইগুলো কই?
এই বইগুলো কিভাবে গুম হয়ে গেলো? এই বইগুলো কখনো খোঁজার চেষ্টা করিনি পিবিআই। আমি পিবিআইয়ের কাছে আমি আবদার, আমি রেসপেক্ট করি, সম্মান করি, আইনকে শ্রদ্ধা করি। আপনার সঠিক পিবিআই মানে সঠিক তদন্তকারী, আপনার সঠিক তদন্তটা আপনার বের করে আমার এই ইস্যুর থেকে আমাকে মুক্তি দেন। আমি এর থেকে মুক্তি চাই। একজন খেলোয়াড় কখনো চাঁদাবাজি হতে পারে না। আমি টাকা দিই নাই, না দেওয়ার পরে আমার এগেনস্টে চার্জশিট জমা দিয়েছে, যেটা সত্য প্রমাণ পাইছে। আমার কাছে কোনো শক্ত এভিডেন্স দেখাইতে পারিনি যে আওরঙ্গ ওইখানে চাঁদাবাজ করছে। রাত 9টার দিকে আমি তখন একটা খেলায় খেলতে গেছিলাম গোপালগঞ্জে। তাহলে ওইখান থেকে আমি কিভাবে এসে চাঁদাবাজি করবো? আপনাদের কাছে এই প্রশ্ন আমার, যে আমি গোপালগঞ্জে এসে রাত 9টার দিকে বসুন্ধরা ওদের বাড়ির সামনে যে চাঁদাবাজি করতেছি। আমার বাসা প্রেমবাগ স্কুল 2 কিলোমিটার এখান থেকে। ওইখান থেকে কারো সম্ভব কারো বাড়ি এসে চাঁদাবাজি করা? আমাকে আমাকে কেউ বলতে পারবে না যে আমি একটা চাঁদাবাজ বা আমি একটা উচ্ছৃঙ্খলা কোনো কাজ বাজ করছি। যদি এটা কোনো প্রমাণ করতে পারেন, তার যে শাস্তি আপনার দেবেন সেটা আমি মাথা পেতে নেবো।